রাখবেন। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? কাকে ডাকবেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব করে আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে আটকাতে বেশি কথা বলছেন আপনি। আপনি বেরোন চুপচাপ এখান থেকে। ফেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ 100 বার ঠেলবে, থেকে রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদ খেয়ে ড্রাইভ করছে আর ভাষণ। কি হচ্ছে সভাপতি? বেরিয়াল ভাষণ মারছেন আপনি। সভাপতি আপনি? এই যে সভাপতি, এটা সভাপতি, তৃণমূলের সভাপতি এটা। তা আপনি জনগণ আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ, কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি। একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন বলুন? একদম ফালতু কথা বলবেন না। মাপ চাই। হ্যাঁ, কি বলছেন আপনি? বলুন, আপনি বলেন। হ্যাঁ, কার দোষ আছে আপনি বলবেন। দোষটা কার? আপনার নাম কি? ঠিকই আছে, আপনার নামটা কি বলুন? আপনার কাছে মাপ চাই, আমি মাপ চাই। আপনি সভাপতিতে দেখাচ্ছেন মদ খেয়ে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি ভাষণ মারছেন আপনি। হ্যাঁ, করলাম তো। পুলিশ অফিসার হয়ে সে আমাকে, আমি যদি অন্যায় করে থাকি সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। তা বাদ দিয়ে উনি 1 মাস পরে একটা বিরোধী দলনেতার কাছে তার ভিডিও পাঠালো। এটা নিয়ে আমার খুব দুঃখের এক বিষয় যে পুলিশের কাজ করছে না। তো ওই ব্যক্তিকে আমি বলবো উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে ওনার যদি খুব ভালো লাগে বিজেপির দলটা করুক, উনি তাতে অনেক বিনয় হন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উশৃঙ্খলতা আচরণ না করি। দেখুন, তৃণমূলের এটা সংস্কৃতি, কালচার। ওরা এইভাবে করে গঙ্গারামপুরের পুরো এলাকা তারা হচ্ছে কি সন্ত্রস্ত করে রেখেছে। তারা কি সমাজের পরিষেবা দেবে? সমাজকে এরা কলুষিত এবং দূষিত করছে। রাস্তায় তো অর্ধ উলঙ্গ অবস্থায় এরকম মাতলামি করছে। এই দল দেখার মতন কোনো লোক আছে কিনা সেটাই তো আমার সন্দেহ মনে হয়, যে কীরকম একটা যে আবর্জনা নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে।